হ্যালো এভরিওয়ান, সবাইকে আরো একবার স্বাগতম আমাদের আরেকটি নতুন এপিসোডে। আজকে আমাদের প্রথম যে শব্দটা সেটা হচ্ছে অ্যাবর্টিভ। অ্যাবর্টিভ শব্দের অর্থ হচ্ছে ব্যর্থ, অসফল, নিষ্ফল কোনো কিছু। সো আমরা যদি মিনিংটা দেখি তাহলে হবে অ্যান আনসাকসেসফুল অ্যাটেম্পট, অর্থাৎ অসফল চেষ্টা। সো পিকচারের মাধ্যমে আপনারা ভিজুয়ালাইজেশন করে দেখতে পাচ্ছেন যে একজন ব্যক্তি ডাম্বেল উত্তোলন করছে বাট পারছে না। সো আমরা একটা সেন্টেন্সে ইউজ করে বলতে পারি হি মেড টু অ্যাবর্টিভ অ্যাটেম্পট টু লিফট দ্য ডাম্বেল, অর্থাৎ সে দুইবার ব্যর্থ চেষ্টা করেছে ডাম্বেলটা উত্তোলন করার। সো অ্যাবর্টিভের কিছু সিনোনিমস আমরা যদি দেখি তাহলে হবে আনসাকসেসফুল, ফিউটাইল, ভেইন অ্যান্ড ওর্থলেস। সো অ্যাবর্টিভ শব্দের অর্থ হচ্ছে ব্যর্থ, অসফল বা ভণ্ডুল কোনো কিছু। সো আমাদের পরবর্তী যে শব্দটা সেটা হচ্ছে বয়েস্টেরাস। বয়েস্টেরাস শব্দের অর্থ হচ্ছে অমার্জিত, উল্লাসপূর্ণ, হইচইপূর্ণ। এছাড়া আবহাওয়া সম্পর্কে আমরা বলতে পারি ঝড়ো আবহাওয়া, উদ্দাম, প্রচণ্ড ইত্যাদি। সো আমরা পিকচারে দেখতে পাচ্ছি যে কোনো দল যদি কোনো ম্যাচে জয়লাভ করে তাহলে কিন্তু তারা একটা বয়েস্টেরাস এনভায়রনমেন্ট তৈরি করে স্টেডিয়ামে। তো এইভাবে আপনারা বয়েস্টেরাস শব্দটা মনে রাখতে পারবেন। সো আমরা যদি আমরা একটা সেন্টেন্সে দেখি তাহলে হবে Bangladeshi women cricketers had made boisterous environment in the stadium after winning trophy against India. অর্থাৎ বাংলাদেশি ওমেন ক্রিকেটাররা একটা বয়েস্টেরাস, একটা হইচইপূর্ণ পরিবেশ তৈরি করেছিল স্টেডিয়ামে যখন তারা ইন্ডিয়ার কাছে ট্রফি জয়লাভ করলো। সো সিনোনিমস হতে পারে বয়েস্টেরাসের নয়েজি, ক্লেমোরাস, লাউড অ্যান্ড ভসিফেরাস। সো আমাদের পরবর্তী যে শব্দটা সেটা হচ্ছে কন্টিউমেশাস। কন্টিউমেশাস শব্দের অর্থ হচ্ছে অবাধ্য, একঘুয়ে, বিদ্রোহী, বেপরোয়া, অর্থাৎ যে মালিকের কোনো কথা শুনতে চায় না, যে কারোর কোনো কথা শুনতে চায় না, সেটা হচ্ছে কন্টিউমেশাস। সো আমরা যদি একটা মিনিংটা দেখি তাহলে হবে স্টাবনলি অর উইলফুলি ডিসঅবিডিয়েন্ট টু অথরিটি। সো দেখতে পাচ্ছেন যে একটা ঘোড়া, তাকে কিন্তু খুব সামনের দিকে যাওয়ার জন্য পুশ করা হচ্ছে, বাট সে যাচ্ছে না। সো আমরা সেন্টেন্সে বলতে পারি দি কন্টিউমেশাস হর্স রিফিউজ টু মুভ ফরওয়ার্ড, অর্থাৎ অবাধ্য ঘোড়াটি সামনে অগ্রসর হতে চাচ্ছিল না। সো সিনোনিমস দেখতে পারি কন্টিউমেশাসের ডিসঅবিডিয়েন্ট, স্টাবনলি, রিবেলিয়াস, রিক্যালসিটেন্ট অ্যান্ড রিফ্যাক্টরি। সো আমাদের পরবর্তী যে শব্দটা সেটা হচ্ছে রেকন্ডাইট। রেকন্ডাইট শব্দের অর্থ হচ্ছে দুর্বোধ্য, যেটা বুঝতে অনেক কষ্ট হয়, যেটা মানুষ খুব সহজে বুঝতে পারে না, সেটা হচ্ছে রেকন্ডাইট। সো এটার মিনিংটা হচ্ছে ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ কোনো কিছু যেটা বুঝতে অনেক কষ্ট হয়, অনেক কঠিন বোঝার জন্য, সেটা হচ্ছে রেকন্ডাইট। সো দেখতে পাচ্ছেন পিকচারের মাধ্যমে খুব দুর্বোধ্য কোনো কিছু, মাথায় ঢুকছে না এমন কোনো কিছু। সো আমরা একটা সেন্টেন্সে বলতে পারি দ্য ডিফিকাল্ট কনসেপ্ট অফ দ্য ফিজিক্স থিওরি ওয়াজ রেকন্ডাইট টু এভরিওয়ান বাট দ্য সায়েন্টিস্ট, অর্থাৎ সায়েন্টিস্টের মানে ফিজিক্স থিওরির কনসেপ্টগুলো এতটাই দুর্বোধ্য যেটা সকলের কাছে, ইভেন সায়েন্টিস্টের কাছেও দুর্বোধ্য। সো সিনোনিমস দেখতে পারি অবসিকিউর, অ্যাবস্ট্রুস, আর্কেইন অ্যান্ড অ্যাসোটেরিক। সো আজকে আমাদের সর্বশেষ যে শব্দটা সেটা হচ্ছে ভ্যাসিলেট। ভ্যাসিলেট শব্দের অর্থ হচ্ছে দ্বিধান্বিত অবস্থা, দোদুল্যমান অবস্থা, অর্থাৎ আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না কি করবেন। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে 5টি রাস্তা আছে, আপনি বুঝতে পারছেন না কোন রাস্তা দিয়ে গেলে আপনার সঠিক পথে যাবেন। সো দিস ইজ কল্ড ভ্যাসিলেট সিচুয়েশন। সো এটা হচ্ছে মিনিংটা যদি দেখি তাহলে হবে টু ওয়েভার বিটুইন ডিফারেন্ট অপশন অর অ্যাকশন। সো একটা সেন্টেন্সে আপনারা দেখতে পারেন ইফ ইউ ভ্যাসিলেট বিটুইন টু পজিশন দেয়ার ইজ নো ওয়ে ইউ উইন দ্য ডিবেট। ভ্যাসিলেট সিনোনিমস হেজিটেট, ফ্লাকচুয়েট, অসিলেট, ডিথার অ্যান্ড ওয়েভার। সো ভ্যাসিলেট শব্দের অর্থ হচ্ছে দোদুল্যমান বা অনিশ্চিত কোনো কিছু, যেটা সিদ্ধান্ত নিতে আপনি পারবেন না। তো এই ছিল আজকের 5টি শব্দ। তো আমাদের ভোকাবুলারি টিউটোরিয়ালের প্রধান উদ্দেশ্যই আপনাদের পিকচারের মাধ্যমে খুব সহজেই শব্দটিকে মাথায় গেঁথে দেওয়া। তো আমাদের টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।